নমস্কার। পুতুল পুরাণে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আরেকটি পর্বে এসে হাজির হয়েছি। তা আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমরা প্রতিনিয়তই সম্মুখীন হই এবং তার মধ্যেই নিজেদের জীবনযাপন করছি। সেটা হলো ভালো এবং মন্দ উপাখ্যান, যদি এই নামে বলি, অর্থাৎ ভালো মানুষ মন্দ মানুষ। এখন প্রশ্ন হচ্ছে যে ভালো মানুষ এবং মন্দ মানুষের কার্যকলাপ সেগুলো কিভাবে তারা করেন। ভালো কাজ করতে গেলে কতটা কষ্ট বা কতটা স্যাক্রিফাইস, আত্মত্যাগ, আর মন্দ কাজ করতে গেলে মিথ্যার আশ্রয়, চুরি বাটপারি, সমস্ত কিছুই তার মধ্যে নিহিত আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ভালো মন্দ বিচার কে করবে? এই ভালো মন্দ বিচারের ব্যাপারটা কিন্তু আমাদের নিজেদের মধ্যেই, নিজেদেরকেই সেটাকে বিচার বিশ্লেষণ করে নিজেদেরকেই সেটাকে সঠিক বেঠিক রূপে প্রতিস্থাপন করতে হবে। অর্থাৎ আমাদের নিজেদের মনের মধ্যে সেই ভালো এবং মন্দের যে ব্যাখ্যা, যে বিশ্লেষণ, ভালো মন্দের যে কি বলবো, ভালো মন্দের একটা প্রভাব কিভাবে মানুষকে প্রভাবিত করে এবং তার ফল কি হতে পারে, এই সমস্ত নিয়ে আলোচনার করার সময় আমাদের থাকে না। আমাদের স্বভাব অনুযায়ী, আমাদের বংশ পরম্পরার স্বভাব, আমাদের রক্তের সম্পর্কের স্বভাব, আমাদের পারিপার্শ্বিক সম্পর্কের জের, এই সমস্ত কিছু নির্ভর করছে আমাদের অভিভাবকদের পরিচালনার দক্ষতা। এই সব কিছু নির্ভর করছে আমি কতটা ভালো হব বা কতটা মন্দের দিকে প্রভাবিত হব। এখন প্রশ্ন হচ্ছে যে ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায় ঠিকই, কিন্তু আজকাল আমরা দেখি, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে দেখার একটা চোখ আমাদের রয়েছে, সেটা চর্মচক্ষুতেই দেখি যে মন্দ কাজ করে সে দিব্যি আছে, খুব ভালো আছে, এবং সেই মন্দ কাজের জেরে তার কোনো ক্ষতি হচ্ছে না, বরং তার লাভ হচ্ছে। এইটা যখন দেখি, পাশাপাশি এটা যখন দেখি, তখন আমাদের মনে একটা স্বাভাবিকভাবেই ভাবের উদয় হয় যে তাহলে এই ভালো কাজ করে লাভ কি? পক্ষান্তরে বলা যায় যে ভালো কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, বিভিন্ন বাধার সম্মুখীন হই, এবং পরবর্তী পর্যায়ে আমাদের কথা শোনার একটা জায়গা তৈরি হয়ে যায়, যেখানে আমাদের মনকে ক্ষুণ্ণ করে। আমরা স্বাভাবিকভাবেই খানিকটা আহত হই, মানসিকভাবে মানে ব্যাঘাত ঘটে যে তাহলে ভালো কাজ করে কি লাভ। কিন্তু প্রকৃতপক্ষে ভালো মানে সব সময় সেটাই ভালো। আমরা হয়তো কোনো সময় সেটিকে মনে করছি যে সেটা ভালো কাজ করার জন্য আমাদের এটি ঘটলো, আমাদের ক্ষতি হলো, ভালো কথা বলার জন্য ক্ষতি হলো, কাউকে ভালো উপদেশ দেওয়ার জন্য ক্ষতি হলো, আমার নিজের ক্ষতি সাধন হলো, আমাকে সে ক্ষতি স্বীকার করতে হলো। তথাপি আমাকে আমার জায়গায় অটল থাকতে হবে। অর্থাৎ আমাকে জানতে হবে যে আমি যে কাজটি করেছি সেটি সত্যি সত্যি ভালো কাজ করেছি কিনা, সেটিকে সত্য সত্যই কি ভালো কাজের নমুনা বলা যায়, সেটাকে কি আমরা বলতে পারি যে হ্যাঁ এটা অবশ্যই ভালো কাজ। তাহলে সেই ভালো কাজ থেকে কখনোই আমরা বিরত থাকব না, আমরা স্বাভাবিকভাবেই সেই ভালো কাজে নিজেকে নিয়োজিত রাখব। ঠিক বিপরীতভাবে আমরা যদি মন্দ কাজ দেখি, সেখানে দেখা যাবে যে মন্দ কাজ যিনি করছেন তাকে কিন্তু এই মন্দ কাজের জন্য যেমন ভুরি ভুরি মিথ্যা কথা বলতে হচ্ছে, যেমন ছলচাতুরির আশ্রয় নিতে হচ্ছে, তেমনি তার মনে একটা ভয়ের উদ্রেগও থাকছে, কখন ধরা পড়ে যাবে। এই যে ধরা পড়ার ভয় তার মনের মধ্যে কিন্তু সবসময় থাকবে, যেটি কিন্তু
ভালো কাজ করার মানুষের থাকবে না। তো এই যে ভালো কাজ যারা করেন দেখবেন তাদের মনে না একটা তারা খুব নিরীহ, একটা সরল সাদাসিধে, চুপচাপ নিজের মধ্যে থাকে, এরকম ব্যাপার এরকম ভাবটাও থাকে। সেক্ষেত্রে তাদের কাছে কিন্তু এটা খুব জরুরি, তারা খানিকটা ভীরু সম্প্রদায়েরও হয়। ওই যে পাছে লোক কিছু বলে, এই পাছে লোক কিছু বলে এই ভাবনা থেকেই তারা কিন্তু কোনো ভালো কাজ করার দিকে এগোতে গেলে তখন তারা সেই কথাটা মাথায় রেখে কখনোই কোনো অবস্থাতেই কোনো খারাপ কাজ করতে পারে না। খারাপ কাজ করতে গেলেই বারবার তার মনে সেটি আসে যে যদি কেউ কিছু বলে আমার তো খারাপ লাগবে, সুতরাং আমি খারাপ কাজ করব না। এই বোধ যদি থাকে তাহলে দেখা যাবে সে কিন্তু খারাপ কাজ করতে পারবে না। ঠিক সেই রকমই, ঠিক তার বিপরীতভাবে আমরা যদি দেখি যে ভালো কাজ করতে গিয়ে নানান বাধার সম্মুখীন হতে হচ্ছে, নানান সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু সেগুলোকে অতিক্রম করে আমায় কিন্তু কার্যসিদ্ধি করতে হবেই হবে যদি আমি চাই ভালো কাজ করতে। এখন এই ভালো এবং মন্দ কাজের বিচার বিশ্লেষণ কে করবে? কোনটা ভালো কোনটা মন্দ এটা আমাকেই নিরূপণ করতে হবে, আমাকেই ধরে নিতে হবে, আমাকেই বুঝে নিতে হবে যে এই কাজটা করলে খারাপ হবে। যে কাজ অন্যের ক্ষতি করবে অবশ্যই সেটি খারাপ কাজ, মন্দ কাজ। আর যেটি অন্যের উপকার করবে স্বাভাবিকভাবেই সেটি ভালো কাজ। এখন এই ভালো কাজ করতে গিয়ে যত বেশি বাধা আসবেই, যত বেশি বাধা আসবে, যত বেশি সমস্যা তৈরি হবে, তখন বুঝবেন যে আপনি ঠিক পথেই আছেন, আপনি ভালো পথেই অগ্রসর হচ্ছেন, আপনার পথ একদম সঠিক এবং সেভাবেই আপনি এগিয়ে যাবেন। কিন্তু সমস্যা হচ্ছে আজকালকার দিনের এই যে পরিস্থিতি, এই যে সামগ্রিক দেশের পরিস্থিতি, সামগ্রিক রাজ্যের পরিস্থিতি, সামগ্রিক সংসারের পরিস্থিতি, এই সব পরিস্থিতি, পারিপার্শ্বিক পরিস্থিতি, সমাজের পরিস্থিতি, এসব নিয়ে এমন একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে, এমন একটা টানাপোড়েন তৈরি হয় মনের মধ্যে যে আমরা ভালো কাজ করতে গিয়ে অনেক সময় থমকে যাই, অনেক সময় বিরত হই। কি দরকার বাপু? ভালো কাজ করতে গিয়ে দেখেছি অমুকের অমুক ক্ষতি হয়ে গেছে, তার পেছনে অন্যভাবে মানুষ তার ক্ষতি করতে সচেষ্ট হয়েছে, সুতরাং কি দরকার, যেমন আছি তেমনই থাকি। এই যে ভাবটা, এই যে আত্মকেন্দ্রিক ভাবটা, এগিয়ে না যাওয়ার ভাবটা, এই থেকে ভালো কাজের থেকে আমাদের মুখ সরিয়ে রাখছে, আমরা বিমুখ হয়ে যাচ্ছি। তার ফলে সংসারে, সমাজে, রাজ্যে, দেশে, বিদেশে ভালো কাজের নমুনা, ভালো কাজ করার মানসিকতা ক্রমশ কমে যাচ্ছে এবং পক্ষান্তরে বলা যায় যে মন্দ কাজের রেশ, মন্দ কাজের আরো নতুন নতুন উদ্ভব হচ্ছে, নতুনভাবে, আরো কঠিনভাবে মানুষের ক্ষতি সাধন, মানুষকে চিটিং করা, মানুষের নানা রকম তছরূপ করা, টাকা নয়ছয় করা, বিষয় সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা করা, তাদের রক্তের সম্পর্কে খুনোখুনি হওয়া, এই সমস্তটাই কিন্তু তার প্রবৃত্তি, তার ভেতরের যে লোভ, লালসা, ক্রোধ, এ থেকেই সেটার জন্ম নিচ্ছে। এই যে ষড়রিপুর যে প্রভাব, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই যে 6টি রিপু আমাদের পরিচালন করছে, আমাদের জীবনকে পরিচালিত করছে, আমাদের স্বভাবকে পরিচালিত করছে, এগুলো যদি আমরা কন্ট্রোল করতে না পারি, নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমরা ভালো কাজের দিকে অগ্রসর হতে পারবো না। বিপরীতে আমরা মন্দ কাজ করার দিকে এগিয়ে যাব। আর তাই ঘটছে, আমরা দেখতে পাচ্ছি, সব জায়গাতেই দেখতে পাচ্ছি যে কিভাবে মন্দের প্রভাব বেড়ে গিয়ে ভালোর প্রভাবকে
সরিয়ে দিয়েছে। তাই আমাদের নিজেদের মনকে শক্ত করে, আমাদের ভীরুতাকে সরিয়ে দিয়ে, আমাদের সরলতাকে বজায় রেখেই আমাদের কিন্তু ভালো কাজের দিকে সচেষ্ট হতে হবে। আমরা মন্দ কাজ থেকে বিরত করার জন্য সে সমস্ত কাছের মানুষকে আমরা উপদেশ দিতে পারি, আমরা তাদেরকে বোঝাতে পারি। আমাদের পক্ষে সেটা যদি সম্ভব হয়, তাদেরকে সেই কাজ থেকে বিরত করতে পারি। এটাও কিন্তু আমাদের একটি সামাজিক দায়িত্ব, সাংসারিক দায়িত্ব বলা যেতে পারে। তবেই আমরা নিজেদের ভালো কাজের মধ্যে যেমন নিয়োজিত করতে পারবো, ঠিক সমভাবেই মন্দ কাজ অন্য লোকের দ্বারা সেটা কিন্তু বন্ধ করতে পারব। এখানে প্রয়োজন সঠিক শিক্ষা এবং দীক্ষার। শুধু পুঁথিগত বিদ্যা হলেই তো হবে না, ঠিক ঠিক দীক্ষার প্রয়োজন আছে। দীক্ষা বলতে গুরুদেবের দীক্ষা নয়, বিদ্যা বলতে পুঁথিগত বিদ্যা নয়, জ্ঞান অর্জন। বিদ্যার ক্ষেত্রে যেমন জ্ঞান অর্জন, ঠিক তেমনি আমাদের নিজেদের জীবনের উন্নতির পথে সৎভাবে বাঁচার ক্ষেত্রে আমরা কিন্তু ভালো পথটাই বেছে নেব এবং আলটিমেটলি সবসময় সৎ এবং ভালোর জয় নিশ্চিত, এ কথা মেনেই কিন্তু আমরা সেই পথে অগ্রসর হব এবং আরও 5 জনকে সেই পথে টেনে আনব। তবেই আমাদের এই সামাজিক এবং সাংসারিক দায়বদ্ধতা আমাদের বজায় থাকবে। এভাবেই আরও কিছু কথা বলতে পুতুল পুরাণে হাজির হব। শুনতে থাকুন, সঙ্গে রাখুন পুতুল পুরাণ। নমস্কার।